হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। তো এই ব্লগটা হচ্ছে গণেশ পুজোর শপিংয়ের ব্লগ। আমরা যাচ্ছিলাম গণেশ পুজোর জন্য একটু কেনাকাটা করতে শ্রীরামপুর থেকে আমাদের ঠাকুর নেওয়ার ছিল আর দশকর্মার জিনিস। আর এটা হচ্ছে রিষ্টার সুন্দর সুন্দর ভাঙাচোরা রাস্তা। এখানে আমাদের একটা ভাইয়ের সাথে দেখা হয়েছিল, তাই ও গিয়ে একটু ভয় দেখাচ্ছিল। তারপরে রাস্তায় আমরা একটু দাঁড়িয়েছিলাম, তো তখনই তোমাদের ওয়েদারটা দেখাচ্ছিলাম যে কীরকম লাগছে। আর এখানে আমাদের দুজনকেও দেখে নাও যে আমাদের কেমন লাগছে। প্রথমেই চলে গেছিলাম ঠাকুর আনতে, আর এখানেই দশকর্মা সব জিনিসও পাওয়া যায়। তো আমরা লিস্ট দিয়ে দিলাম যা যা যাবতীয় মাল নেওয়ার ছিল পুজোর জন্য। তো সব কিছু ফর্দ মিলিয়ে আমরা নিয়ে নিলাম একটা একটা করে। তারপর আমি চলে গেলাম ঠাকুর পছন্দ করতে। এখানে অনেক কিউট কিউট সুন্দর সুন্দর ঠাকুর ছিল, কোনটা ছেড়ে কোনটা নেব খুবই কনফিউজ। তো এবারে আমরা ভেবেছিলাম একটু ছোটোখাটোর ওপরে ঠাকুর নেব, বেশি বড় নেব না, কারণ আমাকেই যেতে হয় মাকে নিয়ে ভাসান দিতে, তো বেশি হেভি হলে আমরা নিয়ে যেতে পারি না। তো ওই জন্য আমরা এবারে ভেবেছিলাম একটু ছোটো ঠাকুর নেব, কিন্তু আমার বাবা তারপর বললো যে খুব ছোট নিতে হবে না, একটু মিডিয়াম সাইজ। তো এই দোকানটার ঠাকুরগুলো আমার খুব পছন্দ হয়েছিল, এত কিউট, কিন্তু ওখান থেকে আমরা ঠাকুরটা নিইনি, কারণ অত ছোট ঠাকুর নিতে বারণ করেছিল। তো এখানে যেই চুনরিগুলো ঝুলছে এগুলো নিচ্ছিলাম পছন্দ করে। তারপরে সব জিনিসপত্রগুলো নিয়ে নিলাম আগে দশকর্মার মালের, তারপরে এবার আমরা ঠাকুর চুজ করতে বেরিয়ে পড়েছি। সব দোকানে দেখে তারপরে আমি ঠাকুর নেব ভেবেছিলাম। তো এখানে ফাইনালি একটা দোকান থেকে, যেখান থেকে আমরা মাল নিয়েছি ওইখান থেকেই ঠাকুর পছন্দ করে নিয়ে নিলাম। আর এই ঠাকুরটা যথেষ্ট বেশি বড় আর ভারী, আমার অবস্থা খারাপ হয়ে গেছে বাড়ি আনতে আনতে। তো তারপরে আমি একটু ঘাটে গেছিলাম ঠাকুরটা বাড়িতে রাখার পরে, ওখানে গিয়ে খেয়েছিলাম একটু ঘুগনি আর চা। আর লাস্টে আমরা মিষ্টি কিনে নিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি।